ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আপনারা সবাই আছেন একাত্তরে, আছেন বাংলাদেশ সংযোগেও। আমরা আজ ট্যাক্স দিয়ে কি পাই সেই হিসাব নিকাশ করতে বসেছি আজকের বাংলাদেশ সংযোগে। আমরা অতিথিদের কাছে ফিরবো, তবে বিরতির মধ্যেও দর্শকরা ফোন করছেন। আমরা একজন দর্শকের ফোনটি নিয়ে অতিথিদের কাছে ফিরতে চাই। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম জি, আসসালাম। আমি ফয়জুন্নেসা বলেছিলাম গাজীপুর থেকে। জি জি, আমি একজন উন্নয়ন কর্মী। আমি এখানে যারা উপস্থিত আছেন, মাননীয় আমাদের প্রতিমন্ত্রী আছেন এবং অন্য যারা আছেন, তাদের সবাইকে আমি বলতে চাই যে যে কর বিষয়টা আমরা মনে করি যে কর দেওয়াটা আমি নাগরিক হিসাবে দায়িত্ব এবং সরকার থেকে আমি কিছু সুযোগ পাবো। কিন্তু আমি ছোট একটা এনজিও কর্মী এবং আমার হাজবেন্ডও একটা ছোট ব্যবসা করেন। আমি আগে কখনো কর দেইনি, কিন্তু আমি চাকরির সুবাদে আমার করের আওতায় পড়ি এবং আমি স্ব-উদ্যোগে কর দিতে ইচ্ছা করি এবং আমি এখানে কর যে কার্যালয় আছে সেখানে গিয়ে আমি কর দেওয়ার জন্য 2 বছর আগে আমি তাদেরকে প্রস্তাব দিলাম যে আমি কর দিতে চাই এবং আমার কিছু কলিগ বলল যে কর দেওয়ার জন্য হয়তো উকিলের মাধ্যমে করতে হবে। তখন উকিল আমাকে বলল যে আপনার কি কি সম্পদ আপনার নামে আছে সেগুলি বলেন। তখন আমি আমার একটা 1.5 তলা ভবন, আমি আমার হাজবেন্ড ছোট চাকরি করে করে আমি প্রায় 92 থেকে কাজ করি এবং ভাই বোন আত্মীয় স্বজন ব্যাংক লোন এভাবে নিয়ে ছোট্ট একটা নিজেরা থাকার জন্য একটা বাড়ি করেছি। ওইটা আমি ওখানে দেখিয়েছি। এখন দেখা যাচ্ছে যে কর বিভাগ থেকে প্রতি মাসে আমাকে চিঠি লিখে যে এই বাড়িটা আমি যেভাবে কোত্থেকে বানিয়েছি সেই হিসাবগুলি আমাকে দেখাতে বলে। কিন্তু আমরা তো আগে চিন্তা করি নাই যে এটা আমাকে দেখাতে হবে। বড় বড় বিল্ডিং তৈরি হয়, আমার একটা নিজে থাকার জন্য একটা 1.5 তলা ভবন এবং আমি নিজে সহযোগী হয়ে কর দিতে চাচ্ছি। এখন পরিস্থিতিটা এমন যে আমি ভয় পাচ্ছি যে কর দিতে যাওয়াটা মনে হয় আমার অপরাধ হয়েছে। আমি কোত্থেকে এই ডকুমেন্ট জোগাড় করব? আমার ডকুমেন্ট না হলে আমাকে প্রতি মাসে, এবং দেখা যায় যখন আমাকে হাজিরা দিতে বলে তারপরে আমার কাছে চিঠিটা আসে, এরকম বিষয়। এবং আমার বন্ধু বান্ধব বলে যে হ্যাঁ আপনার কি দরকার ছিল, মহিলা মানুষ, বাঙালি মহিলারা কয়জন চাকরি করে আর কে কর দেয়? পুরুষরাই কর দেয় না, আপনি একদম কর দিতে গিয়েছেন। এখন আমার হলো মাননীয় মন্ত্রী মহোদয় এবং অন্য যারা আছেন তাদের কাছে যে কটা যেন আমরা দিতে যখন যাই, আমি আগে দিলাম না, এখন যে আমি দিতে চাচ্ছি আমি যেন স্ব-উদ্যোগে দিতে পারি। আমাকে যেন এমন ভয় না দেখায় যে আমি অন্যকে আরো নিরুৎসাহিত করি যে কর দিতে যায় না, কর দিতে গেলে আপনি আরো ফ্যাসাদে পড়বেন। জি, আপনার প্রশ্নটা এবং আপনার তিক্ত অভিজ্ঞতার কথা আমরা জানলাম। আমাদের সাথে আজকে এখানে আছেন একই সাথে কালীপদ হালদার, সদস্য লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট প্রকল্প পরিচালক, তিনি রাজস্ব বোর্ডের। নিশ্চয়ই তার কাছ থেকে আমরা কোনো না কোনো উত্তর পাবো। কালীপদ হালদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং স্বাগত বাংলাদেশ সংযোগে। আমরা যদি শেষ ফোন কলটি দর্শকের নিয়েই যদি শুরু করি আপনার কাছে, আপনি এই করদাতাকে আসলে কি বলবেন? ধন্যবাদ। দর্শক যে প্রশ্ন করলেন, আয়কর আইনটি কিছুটা জটিল আছে। এক্ষেত্রে ওনার অভিজ্ঞতাটা উনি বর্ণনা করলেন, আমি মেনেই নিচ্ছি যে উনি যথার্থই বলেছেন। তবে আমরা মনে করি যে এই ধরনের ক্ষেত্রে ছোট বাড়ি তৈরি করছেন তার অতীত সঞ্চয় থেকে, এভাবেই যদি উপস্থাপন করা সম্ভব হয়, আমি ঠিক নিশ্চিত না উনি ওনার আয়কর আইনজীবী অথবা সরাসরি অফিসারের কাছে গিয়েছেন কিনা। আর যদি এরকম কোনো অভিযোগ থাকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানালে আমরা অবশ্যই এগুলো দেখি। কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে এগুলো ফিল্ড অফিসে অনেক সময় এরকম ঘটনা ঘটবে না। আমি এমনকি বলবো না যে আমাদের কেউ এরকম করে না, তবে কর কমিশনার আছে, এমনকি রাজস্ব বোর্ডে আমাদের কাছেও যদি কেউ ফোন করে, এখন কিন্তু আমাদের সার্ভিস সেন্টার আছে। আমি ওনাকে পরামর্শ দিব যে আমাদের ঢাকাতে, চিটাগাং, সিলেট, বিভিন্ন বড় শহরে সার্ভিস সেন্টার আছে, সেখানে গেলে আমাদের কর্মকর্তারা সহযোগিতা করবেন। ওনার বক্তব্যটা আমরা বুঝতে পারছি যে উনি এই যে বাড়িটি তৈরি করেছেন সেই টাকার উৎস কোথা থেকে সেটাই হয়তো জানতে চাচ্ছে। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা খুবই স্বাভাবিকভাবেই, তার অল্প আয় ছিল সেগুলোই জড়ো করে উনি এই বাড়িটি করেছেন। আমরা বুঝতে পারছি ওনার কষ্টের কথা। এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি।
যে যারা প্রথমবারের মতো এই ধরনের ছোট করদাতা কর প্রদান করবেন, রিটার্ন দেবেন, এগুলোকে আমরা কোনো রকম অডিট বা বাছাই করব না, এ ধরনের আমাদের একটি সিদ্ধান্ত আছে। আশা করি উনি এই প্রশ্নটি সরাসরি আমার কাছে বা কোনো কর্তৃপক্ষের কাছে গেলেই সমাধান পাবেন। আর যে আমরা কি এটা আশা করতে পারি যে ইনি হয়তো ফোন করেছেন, একই ধরনের যাদের অভিযোগ তারা সবাই আসলে কোথায় যে এই বিষয়ে যোগাযোগ করবে, বা আপনাদের কোনো এমন কোনো নির্দেশনা দেওয়া থাকবে নাকি যে এমন ছোট করদাতা বা ছোটভাবে তারা যারা সম্পদ তৈরি করেছেন তাদের বিষয়ে যেন আয়কর কর্মকর্তারা, মাঠ পর্যায়ের কর্মকর্তারা যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না করেন? সত্য কথা হচ্ছে যে এটা একেবারেই আমরা যখনই আমরা বিভিন্ন ফিল্ড ভিজিটে যাই বা বিভিন্ন কমিশনারেটে যাই, কর্মকর্তাদের স্পষ্ট করে বলা আছে যে এই ধরনের যারা স্বল্প আয়ের লোক তাদেরকে কোনো রকম হয়রানির ভিতর না নিয়ে আসার জন্য। আপনি নিশ্চয়ই জানেন আমরা করমেলার আয়োজন করি, সেখানে একদিনে একটি ছাদের নিচে আমরা সমস্ত মানুষের কর ব্যবস্থার সমাধান করে দিই। এবছর আমরা প্রায় সবকটি জেলাতেই কর মেলা করেছি, সেখানে যারা গিয়েছেন তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই এমনটি না। ওনার এই বিষয়টি বিচ্ছিন্নও বলবো না আমি, হয়তো আমাদের দীর্ঘদিনের যে সব কর ব্যবস্থাপনা কর অফিস আছে এই ধরনের মানসিকতা সম্পন্ন কর্মকর্তা নাই বা আমাদের অন্যরা নাই, আমি অস্বীকার করব না, কিন্তু আগের যে কোনো সময় আসছে যে আমরা জবাবদিহিতার মুখোমুখি হতে চাচ্ছি, এটা আজকে আপনার এই অনুষ্ঠানে আমার আশা, আমার মন্ত্রী মহোদয় আশা, এবং আপনারা জানেন যে আমরা সরাসরি করদাতাদের সাথে বিভিন্ন জেলা শহর পর্যন্ত আমরা হাজির হচ্ছি তাদের অভিযোগ শোনার জন্য। জি, আমরা আপনার কাছে ফিরবো, যেহেতু আগেও দর্শকের অনেক ফোন ছিল। আহসান মনসুর আছেন আমাদের সাথে, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। আমরা তার কাছে ফিরতে চাই একটু, তবে সংবাদের একটু বিরতির আমাদের সময় হয়েছে। আমরা ছোট একটি সংবাদ বিরতির পর আমরা ফিরছি।